নমস্কার, আমার গল্প কথায় আপনাদের স্বাগত জানাই। 12:30 নাগাদ পুচিরানিকে আনতে চলে গেছিলাম স্কুলে। ওর বাবা বলল বৃষ্টি পড়ছে, তুমি শুধু চলো, নাহলে অন্যদিন ওর বাবাই নিয়ে আসে, আমি যাই না দুপুরবেলাতে। আর একা আনতেও পারবে না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, রেনকোট পরলে পরেও ভিজে যাবে। তাই বললো তুমি মাঝখানে বসিয়ে নিয়ে আসবে। সাথে করে রেনকোটটাও নিয়ে গেছিলাম। আর একে একে ছেড়ে দিয়েছে, লেট হয়ে গেছিলো, আজকে বৃষ্টি পড়ছিল বলে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর ম্যাডাম বললো পুচিরানি আজকে পড়ে গেছে, ডান হাতে লেগেছে, ওখানে বরফ লাগানো হয়েছে, তাও বললো বাড়ি থেকে একটু আর্নিকাটা লাগিয়ে দিতে। আর পুচিরানির রেনকোটে বোতামটা লাগানো হয়নি বলে মাথা থেকে রেনকোটের টুপিটা খুলে দিয়ে বলতে আমি ভিজবো, তুমি রেনকোটের বোতাম লাগিয়ে দাওনি কেন? আজকে ললিপপ পাইনি, তাই মুখটা একটু মুডটা অফই ছিল। তাই বাড়িতে এসে বললাম যে লস্যি আছে, লস্যিটা খা। তখন একটু খুশি হলো পুচিরানি, আর দেখে তো খুবই খুশি, বললো আমাকে ললিপপ তাহলে কালকে কিনে দেবে। তাহলে ঠিক আছে, কিনে দেবো। আর এই দুপুরকার লাঞ্চ থালিতে ছিল যে ভাত, এখানে ছিল মুগের ডাল, ছিল দই কাতলা, টক দই, আর ছিল আলু ভাজা, আরও ছিল পটলের তরকারি, আলু পটলের তরকারি করেছিলাম, পটল ভাজা করেছিলাম। এখন তো পটলের সিজন, খাওয়া তো চাই পটল বাড়িতে। আর তার সাথে আসছে বাড়িতে একটা গেস্ট, সেই জন্য আরও একটু স্পেশাল কিছু বানানো। আর তার সাথে ছিল কাতলা মাছের তেলও করেছিলাম। আর পুচিরানিকে এই যে গাড়ি চড়তে চড়তে খাবে, এখন ওটা রোজকার এখন ব্যাপার হয়ে গেছে। এখন আগে গাড়িটা চড়তো না, এখন গাড়ি চড়ে চড়ে খাওয়া ধরেছে, বলছে আমি গাড়ি চড়ে ঘুরে বেড়াবো আর খাবো। আর যে ঠিক আছে, তোমাকে তাই খাইয়ে দেবো। আর নিজে খেতে গেলে পরে সারা গায়ে মাখাবে, খাবেও না, তাই আমি জবরদস্তি ওকে খাইয়ে দিই। আর বিকেলবেলাতে আজ ছিল আবৃত্তি, আর দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আজকে একটুও ঘুমায়নি গেস্ট আসার কারণে। তাই আবৃত্তি ক্লাসে নিয়ে গেছিলাম, ওর হয়ে গেছে ক্লাসটা তখন। আর ওর বাবার জন্য ওয়েট করছিলাম। আর চলো চলো আইসক্রিম খাও, আর তো বাজারে আসলে আইসক্রিম খাওয়া চাই, মাস্ট মাস্ট। সেই জন্য চলে গেছিলাম বাজারে। আর ওই যে ওর বাবা চলে আসছে, আর আইসক্রিম খাইয়ে দেয় পুচিরানিকে, বাইরে নিয়ে চলে এসেছি।